নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি সংসদের খবরাখবর। যেটা জানা যাচ্ছে যে ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্টের সংশোধনী, যেটা সরকার এই চলতি বাদল অধিবেশনেই আনবে বলে একেবারে স্থির করে ফেলেছে, সেটা শেষ পর্যন্ত আসবে কি? যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় পড়া শাসক পক্ষ এটা আনলে তার ফলাফল কি হতে পারে সেটা নিয়ে নিজেরা প্রবল ভাবনা চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কেন? প্রথম কথা হচ্ছে FCRA এই বিলে, এই আইনের যে সংশোধনী, সেটা যদি পাস হয়ে যায় তাহলে বাইরের দেশ থেকে যে সমস্ত অনুদান বা নানানভাবে সহায়তা করবার জন্য টাকা, এদেশের নানান সংস্থা, তার মধ্যে NGO আছে, ট্রাস্ট আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, চিকিৎসালয় আছে, এই সমস্ত সংস্থা যে সমস্ত অনুদান পেয়ে থাকেন বিদেশি নাগরিকদের কাছ থেকে, তা পাওয়া প্রকৃতপক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। অনেক জটিলতা তৈরি করা হচ্ছে এই সংশোধনী বিলে, যার উদ্দেশ্য হচ্ছে বিদেশি টাকা এদেশে ঢুকে কোনো সংস্থাকে যাতে সাহায্য না করতে পারে। সরকারের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে বিদেশি টাকায় প্রভাবিত হয়ে সরকারের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে একটা অংশের সংস্থা, NGO, ব্যক্তি, তারা প্রচার চালাচ্ছেন, তারা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই সব কারণে বিদেশের টাকা অনুদান হিসেবে ঢোকা, সেটা আটকানো দরকার। এই বিলের, এই যে সংশোধনী বিল, তা নিয়ে তা প্রকাশ্যে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের মধ্যে এবং দেশের বাইরে। আমরা যেটা জানতে পারছি, আমেরিকান সংসদের একাধিক সদস্য বলছেন যে বহু বছর ধরে, শত শত বছর ধরে ভারতে কর্মরত খ্রিস্টান প্রতিষ্ঠানগুলো, তারা স্কুল চালায়, তারা হসপিটাল চালায়, তারা নানা রকম এই ধরনের সহায়তামূলক, মানুষকে সহায়তা করার কর্মসূচি চালায়। তাদের ফান্ড আটকে দেবার জন্যই এই ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্টের সংশোধনী আনা হচ্ছে, এবং এটা খ্রিস্টান বিরোধী, এই রকম একটা কথা আমেরিকার ওই সাংসদ বলেছেন। এদেশে কি পরিস্থিতি? এদেশের পরিস্থিতি হচ্ছে যে বেশ কয়েকটি দল, যার মধ্যে একটি দলের নাম হচ্ছে DMK, যাদের যথেষ্ট প্রভাব রয়েছে তামিলনাড়ুতে, পন্ডিচেরিতেও কিছু প্রভাব রয়েছে, তারা মনে করছে যে এই বিলের ফলে বিদেশ থেকে যারা অনুদান পায় তারা প্রবলভাবে বিলের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং এই বিলকে যদি DMK সংসদের মধ্যে সমর্থন করে, তাহলে DMK থেকে ওই অংশের মানুষ মুখ ঘুরিয়ে নেবেন। একই অবস্থান নিচ্ছে NCP শরদ পাওয়ার গোষ্ঠী। এমনকি অন্ধ্রপ্রদেশের YSRCP বলে যে দল কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল, সেই দলও একই ধরনের অবস্থান নিচ্ছে। এমনকি NDAর সঙ্গে আছে, NDAর অন্তর্ভুক্ত কিছু দল, যেমন তেলেগু দেশম পার্টি, তারাও এই বিলের ব্যাপারে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। এরা যদি ভোটদানে বিরত থাকে বা বিরুদ্ধে ভোট দেয়, তাহলেও অবশ্য সংসদে NDAর যে গরিষ্ঠতা আছে, বিলটি পাশ হয়ে যেতে পারে। কিন্তু সরকারের মাথায় চিন্তাটা অন্য। এর পরেই তারা যে বিলটি আনতে চাইছে সংসদে, সেটা হচ্ছে সংবিধানের 131তম সংশোধনী বিল।
সংবিধানের 131তম সংশোধনী বিলে কি আছে? সংসদ এবং বিধানসভাগুলোর সদস্য সংখ্যা বাড়ানো এবং সংসদের বিধানসভাগুলোর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষণ। এই বিল আনতে গেলে, যেহেতু এটা সংবিধান সংশোধনী বিল, তাই 2/3 গরিষ্ঠতায় এই বিল লোকসভা এবং রাজ্যসভা উভয় সদনেই পাশ হতে হবে। এখন যদি ডিএমকে, যাদের সমর্থন ওই সংবিধান সংশোধনী বিলে সরকার আশা করছে, তারা যদি এই এফসিআরএ নিয়ে চটে যায়, শরদ পাওয়ারের যে এনসিপি, যাদের সমর্থন ও সংবিধান সংশোধনী বিলে আশা করছে সরকার, তারা যদি চটে যায়, ওয়াইএসআরসিপি তারা যদি চটে যায়, এমনকি এনডিএর মধ্যেও যে সমস্যা দেখা দিয়েছে, তারাও যদি ওই সংবিধান সংশোধনী বিলে সঙ্গে না থাকে, তাহলে 2/3 তো দূরের কথা, আবার লজ্জাজনকভাবে এই বিলকে প্রত্যাহার করতে হবে বা বিল ভোটাভুটিতে হেরে যাবে, যেটা ঘটেছিল চলতি বছরের এপ্রিল মাসে। সেই জন্যে এফসিআরএ সংশোধনী বিল আদৌ বাদল অধিবেশনে আনা হবে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে শাসক শিবিরে। মনে করা হচ্ছে, অনেকেই মনে করছেন, যে শেষ পর্যন্ত ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্টের সংশোধনী বিল চলতি বাদল অধিবেশনে আসবে না। দেখা যাক 13 আগস্ট পর্যন্ত বাদল অধিবেশনের মেয়াদ, তার মধ্যে কী সব ঘটনা ঘটে, আমরা সেদিকে নজর রাখব। দেখতে থাকুন কলকাতা টিভি।